জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সেখান থেকে সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত আছেন। সমাবেশে আর কি আয়োজন থাকছে বিস্তারিত আমাদের জানাবেন। ২৪ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই আলোচনা সভায় এখন পর্যন্ত শহীদ পরিবারের সদস্যরা তারা বক্তব্য রেখেছেন। শুধু এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারই নয়, বরং গত স্বৈরাচার আমলে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সেসব পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন এবং এই সকল গুম খুন হত্যাকাণ্ডের তারা বিচার দাবি করেছেন এবং একে একে স্বৈরাচার আমলের বিভিন্ন সময় গুম খুন হওয়া এবং সেই সঙ্গে আহত হয়েছেন এরকমও কয়েকজন বক্তব্য রেখেছেন এবং এখন মূলত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ৬৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে, অর্থাৎ শহীদদের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে। এবং এখন বিভিন্ন পর্যায়ের যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি বিশেষ বার্তা দিবেন আজকের এই অনুষ্ঠানে। এবং এখানে বিএনপি দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং সেই সঙ্গে সারা বাংলাদেশ থেকে আসা শহীদ পরিবার এবং গত খুন হয়েছেন, গুম হয়েছেন সেসব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য রাখবেন। এবং এই যে গত ১৬ বছরের যে নির্যাতন, গুম খুনের সেই লোমহর্ষক বর্ণনাই কিন্তু আজকের এই যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে করছে বিএনপি এবং সেখান থেকে আসলে সেই সব ঘটনার বর্ণনার পাশাপাশি এই ঘটনার সাথে যারা শাস্তি দাবি করা হচ্ছে এবং অনুষ্ঠানের শুরুতে এই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৬ বছরের ঘটনা প্রবাহ ধরে বিএনপি পক্ষ থেকে একটি ডকুমেন্টারি সেটি দেখানো হয় এবং এরপরে শহীদ পরিবারের সদস্যরা তারা বক্তব্য রাখেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গণঅভ্যুত্থান ২০২৪ এবং জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা এবং শহীদ পরিবারদের সম্মানে এই বিশেষ অনুষ্ঠানে